এত ভরসা করতে পারছি না। আশি, আমি জানতে চাই কি চলছে। সময় মতো জেনে যাবেন আপনি। এত সময় নেই আমার কাছে, আমি অপেক্ষা করতে পারবো না। আমি এক্ষুনি জানতে চাই কি চলছে। বলো আশি, তুমি আমার ম্যান পাওয়ারকে ব্যবহার করবে আর ওই স্টুডিওতে বসে প্ল্যান সাজাবে, আমি সেটা অ্যালাউ করব? আশি, তুমি বলতে বাধ্য। বলো কি চলছে, এক্স্যাক্টলি কি করতে চাইছো তোমরা? বেশ, আমি যখন বলতে বাধ্য তাহলে শুনুন। আমি আর পাপাইদা একটা প্রেক্ষাপট তৈরি করছি, যাতে আপনাকে হাতে নাতে প্রমাণ দিয়ে দেখাতে পারি মধুবনী ম্যাডাম আপনাকে ঠকাচ্ছে, আপনাকে চাপ দিয়ে আমার চাকরি খেয়ে নেওয়ার চেষ্টা করছে। ওনার কোনো মানসিক রোগ হয়নি, আর এটা আমি প্রমাণ করবই স্যার। আপনাকে কথা দিয়েছি যখন, কথা তো রাখতেই হবে। কিসের প্রেক্ষাপট? আরে কিভাবে প্রমাণ জোগাড় করবে তোমরা? সেটা এখন আপনাকে বলা যাবে না স্যার। হাতে প্রমাণ পাই এমনি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি কতটা কিভাবে ঠকেছেন আপনি নিজেই বুঝতে পারবেন। হাসি, প্লিজ স্টপ। কেন একই জায়গায় বারবার আমাকে পোক করছো বলো তো? কেন ইরিটেট করছো? আরে একটা মানুষ তার অসুস্থতা নিয়ে কেন মিথ্যে কথা বলতে যাবে, আর সেটা নিয়ে এখন আমাকে ভাবতে হবে? যেখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ওর মেন্টাল আপসেট হবার যথেষ্ট কারণ আছে। ওর ফিয়ন্সে একটা পরিস্থিতির চাপে পড়ে অন্য মেয়েকে বিয়ে করেছে, ও তো মেন্টালি আপসেট হবেই, সেটা হওয়াটাই নর্মাল। তার মেন্টাল কন্ডিশন নিয়ে সে মিথ্যে কথা কেন বলবে? তুমি বুঝতে পারছো না আশি? ওর তো সাইকিয়াট্রিস্টের কাছে ছুটে যাওয়াটাই খুব স্বাভাবিক, খুব নর্মাল। মধুও সেটাই করছে। ও রেগুলার কাউন্সিলিং এর জন্য যাচ্ছে, কালও যাবে। এর মধ্যে নাটক, মিথ্যে আর ঠকানো এসব আসছে কোত্থেকে আসি? দেখুন স্যার, আমি আপনাকে যুক্তির পর যুক্তি দিয়ে এত কিছু বোঝাতে পারবো না, আপনাকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে। মধুবনী ম্যাডাম কেমন মানুষ, কেন আপনাকে চাপে রাখতে চাইছেন, কেন আপনাকে কন্ট্রোল করতে চাইছেন, এসব বিষয়ে আমি ঢুকতাম না স্যার, যদি উনি না আমার চাকরিটা খেয়ে নিতেন। আমার পেটে লাথি পড়েছে তো স্যার, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই আমি বাধ্য হয়ে ঢুকছি। আর আমি যখন ঢুকছি তখন মধুবনী ম্যাডামের আসল রূপটা আমি আপনার সামনে পরিষ্কার করে দেবই স্যার। হ্যাঁ, হয়তো সেই রূপটা আপনার খুব একটা ভালো লাগবে না, কিন্তু আমার কিছু করার নেই স্যার, আমার চাকরিটা ফিরে পেতেই হবে। ওই অযোগ্য ট্যাগটা আমি নিতে পারবো না স্যার। তাই আর কিছুদিন অপেক্ষা করে যান, তারপরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তার মানে তুমি ডিটারমাইন্ড যে তুমি এটাই করবে? ওকে, করো। মধুবনী ম্যাডামের ওপর যে অন্ধবিশ্বাসটা আপনার তৈরি হয়েছে সেটা ভাঙাটা খুব জরুরি, এবং আমি সেটা ভাঙবই। আপনার মতো ভালো মানুষকে আমি দিনের পর দিন কিছুতেই ঠকতে দেব না।